আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও খুব মজাদার আরও একটা রেসিপি নিয়ে এলাম, আর এটা হচ্ছে ভুড়ি ভাজি। আমরা কিন্তু সবাই কম বেশি ভুড়ি ভাজি খুবই পছন্দ করি, তাই না? আমি তো বিশেষভাবে ভুড়ি ভাজি পছন্দ করি। তো যাই হোক, আজকে আমি ভুড়ি ভাজি করেছি, আর এই জন্য রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার আজকের এই ভুড়ি ভাজি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই দেখবেন। দেখার সময় ছোট্ট একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না। আর বন্ধুরা, তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকে আমি এই ভুড়ি ভাজি রান্না করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি ভুড়ি কেটে নিয়েছি, অর্থাৎ খাসির ভুড়ি। এটা তো লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে কেটে নিতে হয়, সবাই জানি। আর এখানে রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, তেজপাতা নিয়েছি আর কাঁচা মরিচ নিয়েছি। এখানে বেটে নিয়েছি জিরা, এলাচ, রসুন আর আদা। আর এখানে এলাচ, দারুচিনি, লং আর শুকনো মরিচ নিয়েছি। তো যাই হোক, আমি চুলায় দিয়ে দিয়েছি একটা কড়াই, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিগুলো একটু গোল্ডেন কালার করে ভেজে নিব। তো যাই হোক, আমি প্রায় 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এটা হালকা গোল্ডেন হলে দিয়ে দিব রসুন কুচি, অর্থাৎ যে রসুনগুলো আমি থেতো করে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। আর এই পর্যায়ে গিয়েই রসুন কুচি দিতে হবে, কারণ রসুন একটু কাঁচা থাকতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। কাঁচামরিচ 2টা আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ, এগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি, দিয়ে দিচ্ছি লং, আরও দিয়ে দিলাম 2টা তেজপাতা। তো এগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা। পর্যায়ক্রমে সব মশলাগুলো দিয়ে আমি সমস্ত মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানি এজন্যই দিয়ে দিচ্ছি যে নইলে মশলাগুলো পুড়ে যাবে। আমি এবার দিয়েছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ হলুদ। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আরও একটা উপকরণ দেওয়া হয়নি। বন্ধুরা বলতে পারেন আমি কি আরও একটা খুব গুরুত্বপূর্ণ উপকরণ, যেটা না দিলে একদমই স্বাদ হয় না। আপনাদেরকে বলতে হবে আসলে আমি কি দিতে ভুলে গেছি। অবশ্য ভুলে যাইনি, মনে আছে। এবার দিয়ে দিচ্ছি যে ভুঁড়িগুলো কেটে রেখেছিলাম সেগুলো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা ভুঁড়ি দিয়ে দিয়েছি। অবশ্যই একদমই কম হয়ে যাবে, কারণ এর মধ্যে বেশি চর্বি রয়েছে। এই যে দেখুন, একটু নেড়েচেড়ে দেওয়ার পরে ভুঁড়িটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো যাই হোক, আমি কিভাবে রান্না করছি আপনাদের কিন্তু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এবার একটু পানি দিয়ে দিচ্ছি। ভুঁড়িটা আগে থেকে বেশ সেদ্ধ হয়ে গিয়েছিল, যে কারণে আমি অল্প পানি দিয়ে দিলাম। আর এবার আমি ঢেকে দিয়েছি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন মজার একটা বিষয়, আমি কিন্তু কাঠের চুলাতে রান্না করছি। কারণ যেটা হয়েছে, আমার রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গিয়েছিল। এবার আমি তো এই যে মাটির চুলাতে রান্না করে নিচ্ছি। অবশ্য আমি অধিকাংশ সময়ই মাটির চুলাতে রান্না করি। আর দেখতেই পাচ্ছেন ভুঁড়ি ভাজিটা দেখে মনে হচ্ছে খুব লোভনীয় হয়েছে, তাই না বন্ধুরা? আসলেও লোভনীয় হয়েছিল, কারণ আমি খাওয়ার পরে তো ভয়েস দিচ্ছি। আর এভাবে ভুঁড়ি ভাজি করলে কিন্তু খুবই ভালো হয়। আমি যেভাবে করেছি, বাসায় অবশ্যই বন্ধুরা একদিন ট্রাই করবেন। তো আমরা তো সবাই কম বেশি ভুঁড়ি ভাজি করতে পারি, তবে আমারটা কেমন হয়েছে যদি এভাবে করে খেয়ে দেখেন, তখনই বুঝবেন যে এই ভুঁড়ি ভাজিটা কতটা টেস্টি হয়। আর বন্ধুরা, অনেকক্ষণ কষ্ট করে আমার এই ভুঁড়ি ভাজি রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।
দেখা হবে, কথা হবে। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবারও শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিম্নি। খোদা হাফেজ।